ना भुला सका मैं तेरी चाहते इश्क पे कहा बस किसी का हो भी सांसें चाहे এ বউ কান্তিছো কিসের জন্য? আমি কাঁদতেছি না। এ বউ শোনো না, এই যে বাড়ি কি আমাকে সয় সম্পত্তি কিছু আছে কও? বাচ্চাকে ছলি করে কিছু করতে হবে না ওকে জন্য? কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো, তারপরে বাচ্চা কাছে হলে ওগরে টাকা গুছাই দিব, দিয়ে কবো তোরা তখন মতো কাম করে খা, আমি আর আমার রানী কক্সবাজার যাবো, তারপরে ওই যে টাইটানিকের মতো ছবি তুলব অনেক। হাসি দাও একটা। ভাইজান মনে হয় বাড়িতে যেতেছেন, কাউরে কিছু জানার নাই তাই না? সারপ্রাইজ দিবে। আদিল, আমি স্বপ্ন দেখতেছি না তো, সবসময় তোমারে দেখি কিন্তু চোখ ফেললে তুমি থাকো। ভাইজান মনে হয় ভাবিরে খুব লাভ করেন না? ভাই আপনার ভাবি ভিতরে কিরম করে যেন পূর্ণিমার আলো এসেছিল, এই আলো আর কখনো বের হয় না, বুঝতে পারিস? ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। আচ্ছা শোনা, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম তারপর যে বৃষ্টি হয়, মানে বাইক চালাই ইচ্ছা করে না, মানে গাড়ি কিনা তো আচ্ছা হেতিকে কই হইয়া যাব, একটু সময় দাও। কইবো এখন আবার কে আইলো? কি রোদ তো। দেখাই, দাঁড়াও। আর থাকো না। দেখাই। আদিল তো চলে এসেছে। দিল চলেছে মানে ঠিক গেল এখন। আমি জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললি। এদিকে কই যাইতেছো? ওইদিকে না, এদিকে আসো। শোনো, তুমি রান্না ঘরে চুকে থাকো, আমি আদিল নিয়ে এদিকে আসবো, আলাদা হবো। তুমি দেখা কোনো সুযোগটা বাইরে যাবো, পারবে না? জিনিসপাতি না এসো, সোজা ডানে ডানে। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? অনেক খুশি। আহ তুমি একটু বহো, আমি লেবুর শরবত পেয়ে। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুলি যেতে হেভি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো। আচ্ছা এই আমাকে বাড়িতে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসে না। ও ওর সাথে এটা কিরাম করে? হ্যাঁ, তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি এটা তো আমরা সবাই জানি, তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ওটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এটা জান। ভাই আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়েও বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে, সেটার নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? ভালোই কিনেছে। এই কার্ডটা রাখেন, আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবে, আপনি শক্ত হন। আচ্ছা কামটা কি করছো? দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। আমাদের মধ্যে আদিল ভাই বলে ঠিক আছে ভাই, আসলে একটা শক্ত মনের মানুষ গো।
তুই কি কিছু ভাবিছিস? আইসিনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। দুনিয়া থেকে হ, তোমার কাছে এসে ভালো প্ল্যান আছে? একটা কাম করন যায়, কি মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমু বিদেশের মা বিদেশ গেছে কা, কিচ্ছা খাতাম। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। ব্যাপারটা খুব পজিটিভ। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খাইছেন আপনি। তা না হইলে আমার কাছে অনেক রকম কেস আসে। মানুষ কি করে, রাগে ক্ষোভে জিদ্দে প্রথম তার বউরে খুন করে, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে। কিন্তু আপনি সেটা করেন নাই। খুবই ভালো, চমৎকার। টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে জি স্যার। তারা দুজনে মিললা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন, চিন্তা করেন না। আমি এটা খুব সিরিয়াসলি দেখব। কি ব্যাপার, বসে আছেন কেন? হাত তো মিলাইলাম। আপনারা কি ভাবতেছেন যে টেবিলের নিচ দিয়ে হাত মিলাইতে হবে? এগুলো চলে না। যান যান, এমনি সবকিছু হয়ে যাবে। যান। ওয়ালাইকুম আসসালাম। ভাই পরিচয় হল আমার বড় ভাই পিটু ভাই। ভাই এটা তো একের জিনিস ভাই। ভাই কিন্তু ভাই মার না। আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লেগে নিয়ে এসে আমাদের সময়। এই আদের টপকাই দেওয়ার সময় তো ওনারে লইতে পারি আমরা। আপনারা কার কাছে আইছেন? আমরা দোতলায় আদিল ভাইয়ের বাসায় আসছি। কেন? প্রবলেম, নেট কানেকশনটা ঠিক করতে আসছি। ও আচ্ছা। স্বামী স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কের যদি বিশ্বাস হারায় যায়, তাহলে পরে কিসের উপর বিশ্বাস করবো স্যার? কোন দিনে আমাদের মতো পুরুষ মানুষ, আমরা যারা বিদেশে যাই, প্রবাস করি, এত পরিশ্রম, এত ঘাম ঝরাই, আর ভাঙা পরিশ্রম কেন করি জানেন স্যার? কেন ভালোবাসার মানুষটা সততার সাথে আমাকে জন্য অপেক্ষা করে দেশে ফিরি পরে সুন্দর করে জীবনটা গোছাবো স্যার। পৃথিবীর সব নারীরা তো এক না। আপনি তো জানেন না, অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। ও প্রথমে আইলে আহো। রাইট।